এইরকম ৯৯টা সাপে তোমার আমারে দর্শন করবে, দংশন করার সাথে সাথে তোমার পুরা বডির মধ্যে বাবা নির্বর্ণের হয়ে যাবে, তোমার কলিজাটা মোমের মতো গলিয়া যাবে, চোখগুলা বাবা মোমের মতো গইলা খইসা বইরে যাবে। ওই কবর থেকে পালাইয়া কোথাও যাইবা সেই সিস্টেম নাই গো বাবা। দুনিয়ায় যদি পুলিশে কাউরে মারে, বড় ভাই না থাকলে মাইজা ভাই দৌড়ে যে ফিরায়, ভাই না থাকলে মা যাইয়া ফিরাই গো বাবা। কবর এমন একটা জায়গা যেখানে পিটাইলে সাপে কামড়াইলে দেখবার মতো কেউ নাই রে ভাই। চোখের পানি দিয়ে রাত 12টার সময় আমার মাওলার জোরে একটা ডাক দিয়া দেখাইবা, মাওলা এই দুনিয়ায় থাকতে পারবো না, কবে চইলা যাব তাও জানি না। কবে চইলা যাব তা জানি না, কিন্তু তুমি বেঈমান করে পাঠাইও না বাবা। যেই সাপটার নাম থাকবে সওমা, অর্থাৎ রোজার নামে এই সাপটার নাম থাকবে। যারা একটা রোজা মাপ, যারা একটা রোজা কামাই দিবা, বিনা ওজরে ভেঙে ফেলবা, এই সাপটা এমন ভাবে তোরে পেছাইয়া ধরবে রে ভাই, গালের মধ্যে দিয়ে মাথাটা ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে মুখটা বাইর করে দিবা, পুরা বডির থেকে নারী বুড়ি বাইর করে ফেলাইব। ও আমার কালীগঞ্জের কলিজার টুকরা ভাইরা, জাহান্নামের ভয় যদি তোর অন্তরে থাকে, আমার মাওলার একটা চিৎকার মাইরা দেখাইয়া দে না। ওয়াইস কুরুনির মা যখন বললেন ওয়াইস, আমার সামনে নবী দাঁড়াইয়া বলে, ওয়াইসের মা তুই ওয়াইস রে আমার কাছে আসতে দিস না। আমি জিজ্ঞেস করি কেন নবী? কত হাজার মায়ের সন্তান আপনারে দেখতে যায়, আমার ওয়াইস মাত্র 1 সপ্তাহের জন্য দেখতে যাবে। নবী আমারে বলে, ওয়াইসের মা রে, আমি নবীরে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে, আর তুই বৃদ্ধা মায়েরে দেখার জন্য তুই তোর ওয়াইস ছাড়া কেউ নাই। তুই ওয়াইসের মায়ের বয়স হইতেছে 115 বছর, আমি নবী দেখতেছি, আমি নবী জীবনে কোনোদিন মায়ের খেদমত করতে পারি নাই। আমার মা আমার 6 বছর বয়সে রাইখা চলে গেছে, আমি জীবনে বাপ বলে কাউরে ডাকি নাই গো, আমি মায়ের খেদমত করতে পারি নাই। এই জন্য আমি চাই ওয়াইস করুনি তোমার খেদমত করুক। তোমার খেদমত করলে আমি মনে করব আমার পক্ষ থেকে আমার ওয়াইস তোমার খেদমত করতেছে। এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে বাবা আছে, এই শীতের মধ্যে একটা কম্বল নাই, খেতা নাই রে, মায়ের একজোড়া স্যান্ডেল নাই, মায়ের একটা বাতের ঔষধ নাই রে, মা হাড়ের রোগী, ডায়াবেটিসের রোগী, মায়ের ঔষধ কবে ফুরে গেছে তুই জানোস না, একবারও তুই মার খবর লইলি না। ওই দেখ মায়ের প্রেমিক গুলা কান্দে, বাবার প্রেমিক গুলা চিল্লায় আর কান্দে। আজকে যেখানে মাগরিবের পরে ওয়াজ করছি, জোহরের পরে যেখানে ওয়াজ করছি, 40,000 উপরে মানুষ ছিল বাবা। ইউটিউবে ওয়াজটা আইয়া পড়ছে, দেখে নিস। বোয়ালমারি ফরিদপুর ওয়াজ করছি, ওয়াজের মাঠে ওঠার আগে একটা মানুষ দৌড়ে আসছে, হুজুর প্রতিদিন গত বছর আপনি এই মাঠে আসছিলেন রাতের বেলা, এই বছর আসলেন দিনের বেলা। হুজুর আমি আপনার কাছে কাকতি মিনতি করে বলি, এই যে রমজান মাস সামনে হুজুর, গত রমজানে আমার মা আমারে রাইখা চলে গেছে। হুজুর আমার মায়ের মোটর সাইকেলে করে ওই মাঠের কোনায় মহিলা প্যান্ডেলে বসাই দিছিলাম, আপনার ওয়াজ শুনে চিল্লাইছিল আর কাঁদছিল। আমি যখন মায়ের মোটর সাইকেলে করে বাসায় নিয়ে যাইতেছিলাম, আমার মা আমারে জড়াই ধরে বলে, বাবা ফেরদাউস রে, জেহাদির মা জেহাদির কি খাইয়া পেটে রাখছি।
হাজার হাজার মানুষ তোরাই রাত্রে কামলি ফেরদাউস রে, আমি যদি জেহাদির মতো তোরে বানাইতে পারতাম। হুজুর আমি কিন্তু 28 পারার হাফেজ হুজুর, আমি কাতারে ছিলাম হুজুর অনেক বছর হুজুর। এখন আমি এই তেলজুরি বাজারে দোকান দিছি বোয়ালমারি, আমি এখন যাই না, আমার মার খেদমত করার জন্য যাই নাই, কিন্তু হুজুর আমি মার খেদমতের জন্য আর কোনোদিন কাতার গেলাম না, কিন্তু আমার মা আমার চাইরা জীবনের ভিসা লাগাইয়া চইলা গেল। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এদের অনেকের মা নাই বাবা নাই গো। এই দুনিয়ায় আমরাও থাকবো না, একদিন আমার সন্তানও বলবে আমার বাবা নাই, একদিন আমার সন্তান বলবে আমার মা নাই রে। কেমনে বলবা মায়ের আদর, কেমনে বলবা বাবার আদর, এই জগতে তাদের মতো কেউ নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী। ওই দরদিটার নাম কি? জোরে আমার কলিজার টুকরা দরদি বাইরা রে, যদি বাবাই শুনে তোমার সন্তানের একটা শুভ সংবাদ আছে, শুনতে দেরি আছে গো। বাবার মতো চির বন্ধু, বাবার মতো চির বন্ধু এই ভুবনে নাই। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আমার কলিজার ভাইরা কোন দিকটা নরম করে আমার মওলারে দেখায় দাও। আমার নবী যখন শুনলেন আমার উম্মতের কি দরদের কথা আছে একবার বলো গো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার উম্মত 70,000 বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে, কেমনে দিবা মাপ না করে তারাই। তুমি যদি মাপ নাই করবা বান্দারা, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে? কেমনে সইব ওই কবরের আযাব? 99টা সাপে দংশন করবে আমার। মাও নাই রে বাবা নাই রে দেখিবে, মাও নাই রে বাবা নাই রে দেখিবে, মালিক তুমি দেখা রাখো আমার। বাবা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই,
গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। এ আমার রসুলের পাগলেরা, আমার আল্লাহর পাগলেরা, চোখের পানি দিয়ে বুঝায় গাও, হুজুর আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা আজকে দুনিয়ায় নাই। আমি যখন ঢাকা শহরে আসছি, আমার বাবা আমারে গাড়ি পর্যন্ত আগায় দিয়ে গেছে, আমার মা আমারে গরম ভাত খাওয়াইয়া নেত্রকোনার থেকে রওনা দিয়া দিছে। আরে বাড়িতে যাই আমি আর মায়ের পাই নাই। মা আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ এই মানুষগুলার মাফ করে দিও, আল্লাহ এই মানুষগুলার মাফ করে দিও, আল্লাহ এই গভীর রাত্রে তুমি মাফ করে দিও। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, তোমার এই পাগলগুলা জীবনে কোনোদিন তোমারে দেখে নাই, তোমার নবীর দেশটাও অনেকে দেখে নাই, আবু জেহেলের বাড়িটাও জীবনে দেখে নাই, কিন্তু মালিক তোমারে না দেখা, তোমার বন্ধুর দেশটা না দেখা চোখের পানি ফেলায় ফেলায় নিয়ত করছে তোমার নবীর দেশটা দেখবে। এখন যারা তোমারে আল্লাহ বলে ডাক দিবে, এদের জীবনের গুনাহ মাফ করবা, এদের বাবার গুনাহ মাফ করবা। দাও আল্লাহর রাসূল একটা ডাক দাও, হাজার হাজার মাইল দূরে লয়ে যাবি, জোরে 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 জোরে। নবী আমি হাজার হাজার মাইল দূরে রয়ে যাব, জায়গাটা কোথায়? নবী আমার বলে, ওমর রে, এমন একটা ব্যক্তির আমার জামাটা দিবি যেই মানুষটার সাথে জীবনে আমি নবীর দেখা হয় নাই, জীবনে আমি নবী তারে দেখছি কিন্তু সে আমারে কোনোদিন দেখে নাই রে, ওই মানুষটারে আমার জামাটা দিয়ে দিস। আমার কালীগঞ্জের কেরানীগঞ্জের কলিজার টুকরা ভাইরা, নবীর প্রেম কার অন্তরে আছে এবার একটু দেখায় দাও। যদি ওই জামানায় নবীর না দেখে জামা হাদিয়া পায়, আমরাও তো কালীগঞ্জের মানুষ নবীর দেখি নাই, রাতের অন্ধকারে আমরাও চাই আমার নবী যেন আমাদেরকে একটা হাদিয়া দেয়, কিছু হাদিয়া চাই না, নবী যেন একবার বলিয়ে যায় স্বপ্নের মারফতে, উম্মত রে আর কাঁদিস না, আমি নবী তোরে রাইখা জান্নাতে কদম দিব না। এই হাদিয়াটা দিয়ে গেলে আর কোনো দুঃখ নাই রে কলিজার ভাইরা। দেখো তোমার চোখের মধ্যে এক ফোঁটা পানি জমে কিনা। আমি জানি এই ময়দানের মধ্যে আশিকের রাসূলের অভাব নাই গো বাবা। বিশ্বনবী বলে, ওমর রে, জীবনে সে আমারে দেখে নাই, আমি নবী তারে দেখছি, আমার জামাটা তার কাছে পৌঁছায় দিস। বাজান আমার নবী চলে গেলেন দুনিয়ার থেকে, হজের মৌসুম চলে আসলো, হযরত ওমর হযরত আলী মনে মনে ভাবলেন নবীর এই জামাটা কেমনে তার কাছে পৌঁছাইয়া দেয়। বাজান রে, আলী আর আবার হজের মৌসুমে বাবা আরাফার মাঠে খুতবা দিলেন। আরাফার মাঠে খুতবা শেষ করার পরে আরাফার মাঠে খুঁজতাছে, আপনাদের এইখানে কি ইয়ামান থেকে কতজন মানুষ আসছে? একজন লাভ দিয়ে দাঁড়া কয় 104 জন আইছে। কত? জোরে কন। 104 জন ইয়ামান থেকে হজে আইছে। হযরত ওমর বলে, আমি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী হযরত আবু বকর, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হযরত আলী, আমরা দুইজন মন্ত্রী মক্কায় আইছি আরাফার মাঠে হজ করার লাগে। আপনারা জানেন আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ চলে গেছে। আমরা হজে কেন আসছি জানেন? এই শোক বার্তা দিতে। এমনের মধ্যে একটা লোক আছে, তার বাড়ি কুরুন শহরে। কুরুন শহর থেকে, কুরুন জেলা থেকে কয়জন মানুষ হয়েছে? হঠাৎ করে বলে কুরুন জেলার থেকে মাত্র 4 জন হয়েছে। 100 জন আইছে পুরা দেশ থেকে, 4 জন আইছে কুরুন শহর থেকে। বিশ্বনবী বলেন
এই জামাটা অমুকরে দিয়া দিস। হযরত ওমর আরাফার মাঠে দাঁড়ায় খুতবার ভিতরে বলে দিছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী আর আইন মন্ত্রী দুইজন আইছি, আমাদের জন্য লাল গালিচা বিছানো হয়েছিল, আমরা নেই নাই। যেরকম মারহাবা। কারণ আমার নবী এই মক্কার থেকে যখন ছেড়ে গেছে তার জন্য লাল গালিচা দেয় নাই। তোমাদের মধ্যে বলো করুণ শহর থেকে কয়জন আইছো? কয় 4 জন আইছি। এই 4 জনের মধ্যে একজনের নাম আছে ওয়াইস জিল কারনি, এমন কোন লোক আসেনি। ওয়াইস জিল কারনি এমন কোন লোক আছে? একজন লাভ দিয়ে দাঁড়ায় কয়, হে তো আমাকে গ্রামের বলা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন। আচ্ছা, রেডি রেডি? আওয়াজ দিবি, আমার ওয়াজ হইব। আওয়াজ দিবি না, মুনাজাত করব। রেডি রেডি? এই তোমাদের শহরের মধ্যে ইয়ামানের করুণ শহরে একজন যুবক আছে না বৃদ্ধ আছে জানি না, তারে আমরা চিনি না। জিল কারনি এমন কোন লোক আসেনি। একজন লাভ দিয়ে খাড়ায় কয়, এটা আমাগো গ্রামের বলা। সে তো একটা পাগল। যখনই বলছে সে তো একটা পাগল, দেখবে এখন নবীর পাগল কয়জন আছে। হযরত ওমরের চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। ওমর বলে, হজে আইয়াও তোরা এখানে ওই আকাম সাকাম করস? হ্যাঁ, হজে আরাফার মাঠে কস পাগল। ওই পাগলটা কই? পাগল কই? ওমর যদি হুঙ্কার দেয়, কারো বাপের ক্ষমতা আছে তার সামনে খাড়াই থাকবে? ওমর দেখলে বাগে দৌড় মারে আর কোথাকার চান্দু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীতে একজন মাত্র সাহাবী শয়তানরে হাত পাও বাইন্ধা এইভাবে মাথায় করে নবীর কাছে আনছে। পৃথিবীতে একজন মাত্র সাহাবী, আমার দিক তাকাও, ইবলিস শয়তানরে হাত পাও বাইন্ধা নবীর কাছে এইভাবে বস্তা বইরে হাজির করছে। নবী তো দেই চিনে লাইছে, ওমর চিনে নাই। নবী জিগায়, কি ওই বদমাইশে পাইলি কই? কোন কি? চোর চোর। ও প্রথম দিন আইছে একা বাইতুল মালে, এর পরের দিন আইছে ওর মা বাপরে লইয়া, এরপরে আইছে ওর পোলাপান লইয়া। 3 দিন আমি দেখছি, 3 দিনে আমার হাতে পাও ধরছে, মাফ করে দিছি। আজকে আর মাফ করে না, বাইন্দা লইছি। নবী কয়, 3 দিনই তুই দেখছো? কয় হ। নবী কয়, চিনোস এই মিস্টার রে? কয় না। ও তো কিছু কয় না, নাম ঠাম কিচ্ছু কয় না। তুই ক তোর নাম কি? নবীর সামনে তোর মিথ্যা কথা বলে, শয়তানকে আমার নাম ইবলিস। তুই যে প্রথম দিন তোর বাপ মারে লইছিলি, তোর বাপের নাম কি? কয় খুন্নুস। তোর মার নাম কি? কয় আদলুস। এটা শয়তানের বাপের বাপ মার নাম। হাঁটো কেন? ওই যে পড়ো না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খান্নাস। এই যে খুন্নুস, এটা হলো শয়তানের মার নাম। বেড়া, এই খন্নাসের হাত থেকেও আল্লাহ তোমার কাছে পানাহ চাই, শয়তানের মার হাত থেকেও পানাহ চাই, শয়তানের বাপের হাত থেকেও পানাহ চাই। এই সূরা নাসের মধ্যে পড়ো, খন্নাস কারে কয়? ইবলিস তো একজনই, আর মার নাম হলো খান্নাস। সে কি তোমাদের সাথে হজে আসছে? কয় হ্যাঁ আসছে। তার মাটা মারা গেছে, তো তার মারে দাফন করে সে হজে আইছে, এতদিন হজে আসে নাই। হযরত ওমর বলে, সে কোথায় আছে বলতে পারবা? আরাফার মাঠে কোথায় আছে জানি না, ছদ্মবেশে কোন পাহাড়ের গুহায় পড়ে রয়েছে তাও জানি না। তবে শুনছি হজ শেষ করার পরে সে তায়েফে যাবে। তায়েফে যাইয়া একদিন থাকবো, এরপরে দেশে চলে যাব। হযরত ওমর আর আলী পাগলের মতো খুঁজতেছে, ওয়াইদুল কারনি কই পায়। খুঁজতে খুঁজতে হজের 5 দিন শেষ,
এরা দুইজন খুঁজতেছে এই হাজার মানুষের মধ্যে কেমনে পাইব। হঠাৎ করে একজন বলে ওয়াইজুল কারনী চলে গেছে তাইবে। হযরত ওমর আর আলী ঘোড়া দাবড়াইয়া খুব দ্রুত তাইফে গেছে। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে, কয়জন আছে। হঠাৎ করে ওমর আর আলী বলে চালা ঘোড়া, চালা গাড়ি। তারা চিন্তা করলো কোথায় যেতে পারে জুলকার। ওয়াইজুল কারনী কোথায় গেছে, ওয়াইস কুরনি কোথায় গেছে। যায় দেখে ঠিক ওই জায়গায় কপালটায় মাথা ঠেকাইয়া কাঁদতাছে, নবী গো জীবিত অবস্থায় একবার আমার দেখতে দিলেন না, জীবিত অবস্থায় একবার আমার ডাক দিলেন না, আপনি ইন্তেকালের পরে আমার ডাক দিলেন, ইন্তেকালের পরে বললেন ওয়াইজুল কারনী এখন মাঝে আয়। আজকে আমার মাও নাই, আজকে আপনিও নাই। আমি কারে দেখতে মক্কায় আইছি, আমি কারে দেখতে মক্কায় আইছি। যেদিন জগতে আপনি মক্কায় ছিলেন আমি আমার মার কাছে বলতাম, মারে মক্কায় একটা মানুষ আসছে গো মা, যেই মানুষটারে দেখলে ক্ষুধা লাগে না গো মা, যেই মানুষটারে দেখলে মা চোখে পলক আসে না, যেই মানুষটারে দেখলে ঘন্টার পর ঘন্টা চোখে কোনো টিপরি লাগে না মা, যেই মানুষটারে দেখলে মা জীবনে কোনোদিন ওই মানুষটার শরীর থেকে শক্তি কমে না গো মা, ওই মানুষটার মাও নাই বাবাও নাই, অনুমতি দিলে একটু মক্কায় দেখতে যাইতাম গো মা। ওয়াইস কুরনির মা বলে যাওন যাবে না, আমি মায়ের বয়স 108 বছর, আমারে দেখার মতো কেউ নাই, খবরদার তুই যাবি না। ঠিক আছে মা, তোরে অসুস্থ রাইখে গেলাম না। হঠাৎ করে ওয়াইস কুরনি বলে মারে মক্কার থেকে বেঈমানরা নবীর মাইরা মদিনায় তাড়ায় দিছে মা। মায়া মান তো মদিনার থেকে কাছে মা, যাইতে লাগবে 3 দিন, আসতে 3 দিন, মাঝখানে একদিন নবীর হাতে 2টা চুমা দিবা, 2 রাকাত নামাজ পড়বো মা, আবার রওনা দিয়ে আসিয়া পড়বো মা। যদি অনুমতি পাইতাম মদিনায় যাইতাম গো মা। ও মায়ের পাগল ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদের মতো পারবানি, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, শুধু একমাত্র মা বলছিল ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাস। গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর, বাবা গতকালকে 1,60,000 টাকার সিমেন্ট কিনে দিয়া তারপরে ওয়াজে গেছি, লিল্লাহে তাকবীর। গ্রামের বাড়ি মসজিদে এই পর্যন্ত 19 লাখ দিছি, 19 লাখ। আর কেরানীগঞ্জে যেটা করছে এটা গেছে 4 কোটি জায়গা কেনা সহ। এই বেড়া মুসলমানের পোলা আমার দিক তাকা, খালি আলেমের সমালোচনা করতে পারবি, আলেমের পশমের সমান হইতে পারবি না। এই যে আলেম ওলামার টাকাগুলো, এই যে মাদ্রাসাতুল মনির, এই পোলাটা যা কামায় ওর 3খানায় খরচ করে, আর বাপেরও ঠিক মতো টাকা টুকা দেয় না আমার জানা মতো। কথা কর না কেন, খালি পারো আলেমকে বাস দিতে। চুপ, এই মুসলমানের পোলা এবার আমার দিক তাকা। যারা মায়ের পাগল আসলে এবার আমার সাথে আওয়াজ দিবি। যায় দেখে পাথরের সাথে মাথাটা লাগায় কান দেয়া জিজ্ঞেস করে তোমার নাম কি? ওয়াইস। আস্তে করে দাঁড়ায় বলে ওমর তুমি আমার চিনবে না। তোমার নাম আলী না? তুমি আমার চিনবে না। আলী আর ওমর বলে আপনি তো জীবনে মদিনায় মক্কায় কোনোদিন আপনাকে দেখা হয় নাই, 1000 মাইল দূর আপনার আমার বাড়ির থেকে, আমার এলাকা থেকে, আপনি আমার চিনেন কেমনে? আমার স্বপ্নে 1-2বার নবীর পাশে তোমারে দেখি নেই, 1000 বার স্বপ্নে দেখছি, চোখ দিয়ে না দেখলে কি হয়? দেখছি দেখছি দেখছি
দেখছি দেখছি দেখছি দেখছি দেখছি আমি কাপড়ের আসলে বাইন্ধে রাখবো। কিয়ামতের মাঠে যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, ওদিন দাঁতগুলা হাতের তারাই নিয়ে কম, আল্লাহ আমার ওয়াইজ জীবনে কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই, না দেখে যদি তোমার নবীর এত ভালোবাসতে পারে, বাংলাদেশের কালীগঞ্জের অনেক মুসলমান না দেখে নবীর কথা শুনে কাঁদছে, নবীর চিল্লাইছে, নবীর কথা শুনে চিল্লাইছে, নবীর কথা শুনে চিল্লাইছে, এইগুলোর একটা বার হলো তুমি মাফ করে দাও। এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া মৌলারে দেখাই দিবা। ওয়াইস যখন বললেন মা দেখবি কত ভালোবাসি আমার নবীরে, বলতে দেরি আছে বাবা, একটা গুতা দিয়া দাঁত চারটে ভাইয়া ফেলছে, টান দিয়া গালের থেকে মার হাতে দিয়া বলে মারে নবীর ভালোবাসা কি জহের করছি? মা বলে এখনো শেষ হয় নাই। ওয়াইস রে নবীর কোন দাঁতটা ভাঙছে তুই জানোস না? ভাঙতে থাকলে ওয়াইস ভাঙতে থাক, আমি মা দেখতে চাই। ভাঙতে ভাঙতে 32টা যখন সব ভেঙে ফেলছে বাবা, দাঁতের মশারি গুলা পিটাইয়া পিটাইয়া ভাঙছে, সমস্ত রক্তে বাবা জামা মোবারক লাল। মা বলতেছে ওয়াইস রে তুই কি একবার জিজ্ঞেস করলি না আমি মা হইয়া পোলার দাঁত গুলা কেন ভাঙ্গাইলাম? বাবা একমাত্র কারণে ভাঙ্গাইছি, পৃথিবীর কোন মা নবীর জন্য তার পোলার দাঁত ভাঙ্গায় নাই। আমি একটা নজিরবিহীন কাজ করবো রে ওয়াইস, কিয়ামতের মাঠে তোর দাঁতের ওসিলায় যেন আবার নবীর উম্মত গুলারে আল্লাহ মাফ করে দেন। ওয়াইস বলে মা রে আমি বুঝলাম না তুই নবীরা তো আসে, কেন তুই আমারে যাইতে দেস না? এইবার একটা শিক্ষার মারবা কালীগঞ্জের যুবক ভাইরা, 30শে জানুয়ারি নবীর ইন্টারভিউর ভালোবাসায় পাশ কে কে করবে আমি জানি না, তবে রাত 12টার সময় চোখের পানি নবীর রওজায় চলিয়া যাবে। নবী জানি তোমার চোখের পানি দেখে গো, একটা টান দিয়া তোমার মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে, মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে, মক্কায় যাওয়ার সুযোগ হয়ে যাবে। আল্লাহ দেখো দোকানদার ভাইরা দোকানে বয়ে কান্দে, দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীর আশিক গুলা কান্দে, মালি এদের মধ্যে কার যেন মা নাই বাবা নাই গো। ওয়াইস বলে মা তুই আমারে দাঁত ভাঙ্গাইলি, কেন নবীর কাছে যাইতে যাস না? এইবার ওয়াজের মা বলে হাকিকত তুই জানোস না রে ওয়াইস, ওয়াজ আমি তোরে যাইতে না করি না, কিন্তু তোরে যে যাইতে না করে সে হলো মদিনার কামলিওয়ালা। মা আমার নবী কেন আমারে যাইতে না করে? ওয়াইজ রে তুই যখন গাঁটটিটা বাইন্দা মদিনার দিকে রওনা দিছস, মক্কার দিকে রওনা দিছস, আমার নবী রাতের অন্ধকারে আমার সামনে দাঁড়ায় বলে ওয়াইজের মা তুই তোর ওয়াইজ রে আসতে দিস না, ওয়াইজ রে আসতে দিস না, ওয়াইজ কোনদিন আসতে দিস না, ওয়াইজ কোনদিন আসতে দিস না। আমি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করি নবীজি আমার ওয়াইজ রে কেন পাঠাবো না? হাজারো মায়ের সন্তান যায়, আমার ওয়াইজ কেন যাবে না? হে কলিজার টুকরা ভাইরা, আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, আমি শুধু এতটুকু জানি এই দুনিয়া থাকার জায়গা নয় গো। স্বামীর আগে স্ত্রী যায়, স্ত্রীর আগে স্বামী যায়। এইখানে কত বাড়িওয়ালা আছে একা একা ঘুমায়, যেই রুমের ভেতরে স্ত্রী নিয়ে ঘুমাইতো আজকে স্ত্রীকে ছাড়া দিলটা হাহাকার, একা একা ঘুমায়। কেমনে থাকবো ওই কবরে
যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কবরে রাখবার পরে 99টা সাপ তোর কবরে আল্লাহ নিযুক্ত করে দিবে। 99টা সাপ হলো 99টা নাম। ওই 99টা সাপের একটা সভাপতি আছে, ওর নাম হলো গাজ্জা। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে দেখবি, আরে গাজ্জা নামে যেই সাপটা আছে ওর চোখের মধ্যে বাবা দুইটা কোটার মতো আছে, ওই জিহ্বার মধ্যে নীলবর্ণের মতো দুইটা চক্ষু আছে। ওই কটা দুইটা কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়া কলিজাটা টান দিয়া বাইর করে ফেলাই